নমস্কার, কেমন আছেন সবাই? গল্প বাই সোনাঙ্কারে আবারও আপনাদের স্বাগত জানাই। চলে এলাম আরো একটি নতুন গল্প নিয়ে। চলুন তাহলে আজকের গল্প শুরু করা যাক। আজকের গল্পের নাম বোকা রাজকন্যা। এক দেশে এক রাজা ছিল। রাজার হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া ছিল। প্রজারাও রাজাকে ভালোবাসত, কিন্তু এত পেয়েও রাজার মনে সুখ ছিল। তার কারণ হলো রাজার একমাত্র মেয়ে রাজকুমারী দেখতে শুনতে খুব ভালো হলে হবেটা কি, তার মাথায় একটুও বুদ্ধি ছিল না। তাকে যে যা বলতো সে তখনই তাই বিশ্বাস করত। যেমন ধরো, রাজা বসে আছেন সিংহাসনে, পাশে রাজকুমারীও বসে আছে। সবার মাঝখানে একজন লোক বলল, কাল রাত্রে আকাশে কত বড় চাঁদ উঠেছিল। দূর থেকে দেখে মনে হচ্ছিল ঠিক যেন ধবধবে ছানা দিয়ে তৈরি। রাজকুমারী বলে উঠল, ছানা দিয়ে তৈরি? তাহলে বাবা একটা মস্ত বড় লগা তৈরি করো, আর যেদিন আমাদের ছানা খাবার ইচ্ছে হবে সেই দিন ওই লগাটা দিয়ে চাঁদের খানিকটা ভেঙে নিয়ে এলেই হবে। এ কথা শুনে সকলেরই হাসি পেল, কিন্তু মহারাজের জন্য কেউই হাসতে পারল না। এই কথা শুনে কিন্তু মহারাজের মুখ ভার হয়ে গেল। মেয়েটা কি বোকা, সে এটুকুও বোঝে না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। চারটা ছানার মতো সাদা শুনে লগা দিয়ে ছানা পাড়ার ইচ্ছে হয়ে গেল। আবার একদিন একজন গল্প করছে, সেবার খরার সময় তাদের দেশের নদী থেকে খাল কেটে সারা গ্রাম পুরো চাষ করতে পেরেছিল। মহারাজ শুনে বললেন, তোমাদের দেশে এত ভালো কাজ হয়েছিল, তাহলে নদীটার জল তো জল নয়। লোকটি বলল, মহারাজ একেবারে ক্ষীর। যেমন ক্ষীর একটু খেয়ে মানুষ মোটা হয়, তেমনি সামান্য জল নিয়ে আমাদের সব গ্রামগুলো বেঁচে গেল। ওতে জল বইছে না, ক্ষীর বইছে। রাজকন্যা বায়না ধরল, সে ক্ষীরের নদীতে যাবে আর পেট পুড়ে ক্ষীর খাবে। আর একবার হয়েছে কি, আর একটি লোক তার জমিতে বিরাট বিরাট আলু ফলিয়েছিল, আর সেই আলু নিয়ে মহারাজের কাছে এসেছিল ভেট দিতে। অত বড় আলু দেখে মহারাজ বললেন, এ করেছো কি? এ তো আলু নয়, এক একটা ওল ফলিয়ে এনেছো। লোকটি জবাব দিতে যাচ্ছিল, ঠিক সেই সময় রাজকন্যা মস্ত বড় একটা আলু তুলে নিয়ে বলল, কত বড় ওল রে বাবা, কুটকুটে হবে না তো? যদি কুটকুটে না হয় তাহলে আজ আমি ভাতে দিয়ে খাবো। রাজকন্যার এই কথা শুনে রাজার মুখ আবার ভার হয়ে গেল। তিনি মনে মনে বলেন, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে এ মেয়েটা চোখে দেখেও কি বুঝতে পারে না? আর একদিন হয়েছিল কি, রাজবাড়িতে পাঁঠার মাংসের বড় অভাব পড়েছে, ভালো ছাগল পাওয়া যায়নি। সেই কথা শুনে একটি লোক বলল, তার জন্য ভাবনা কি, আমাদের গ্রামে প্রচুর ছাগল আছে, মহারাজের জন্য আমি রোজ একটা করে পাঠিয়ে দেব। মহারাজ বলেন, সে কি, তোমাদের গ্রামে পাঠা কম পড়বে না তো? লোকটি বলল, না, আপনি তার জন্য ভাববেন না, আমাদের গ্রামে এবার প্রচুর পাঠা ফলেছে। পাঠা ফলেছে? রাজকুমারী বড় বড় চোখ করে বলে, তাহলে বাবা ওই গ্রাম থেকে দুটো পাঠার গাছ নিয়ে আসো না কেন? আমাদের বাগানে পুঁতে দিলে অনেক পাঠা ফলবে, আমাদেরও মাংসের অভাব কোনোদিন হবে না। এই কথা শোনার পর মহারাজ আর কোনো কথাই বলতে পারলেন না। মনে মনে কেবল চিন্তা করতে লাগলেন, এই বোকা মেয়ের হবে কি, যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বুঝতে পারে না। এভাবেই দিন কাটছিল। দিনে দিনে রাজকন্যা বড় হতে লাগলো, তার বিয়েরও বয়স হতে লাগলো। কিন্তু মহারাজ তার বিয়ে দেন কি করে? যে মেয়ে সত্যি মিথ্যা বুঝতে পারে না, সে জীবনে চলবে কি করে? কিন্তু বোকা হলে হবে কি, রাজকন্যার ছিল বেজায় রূপ, আর সেই রূপের জন্য তাকে অনেকেই বিয়ে করতে চেয়েছিল। কিন্তু মহারাজ বিয়ে দিতে রাজি নন, কারণ তার মেয়ে সত্যি আর মিথ্যের মধ্যে তফাৎটুকু বুঝতে পারে। এদিকে মেয়ে বড় হচ্ছে, কতদিন আর বিয়ে না দিয়ে রাখবেন?
তাই মহারাজ সারা রাজ্যে ঢেরা দিলেন। আমার মেয়েকে গল্প বলে যে সত্যি আর মিথ্যের মধ্যে তফাৎটুকু তাকে বোঝাতে পারবে, তার সঙ্গে রাজকুমারীর বিয়ে দেবে। শুধু বিয়ে কেন, অর্ধেক রাজত্বও তাকে দেবে। এই ঢেরা শুনে অর্ধেক রাজত্বের লোভে অনেক লোক এলো, কিন্তু কেউই রাজকুমারীকে সত্যি আর মিথ্যের মধ্যে তফাৎটুকু বোঝাতে পারল না। তাই কারুর সঙ্গে বিয়েও আর হলো না। এদিকে হয়েছে কি, ওই রাজ্যের সীমানায় থাকতো একজন চাষি। তার ছিল 3 ছেলে। 2 ছেলে বাপকে ভালোবাসত, আর চাষি যা বলতো তারা তাই শুনত। কিন্তু ছোট ছেলেটি ছিল অন্যরকম। চাষি যদি তাকে কোনো কাজ বলতো, সে সঙ্গে সঙ্গে একটা কিছু অজুহাতে তা এড়িয়ে যেত। খেটে রোজগার করতে সে কোনোদিনই চাইতো না। চাষির ছোট ছেলে রাজার ঢেরা শুনে এসে তার বাবাকে বলল, বাবা, আমি রাজধানীতে যাব। চাষি বলল, কেন? ছেলেটি বলল, দেখি আমি রাজকুমারীকে সত্যি আর মিথ্যের মধ্যে তফাৎটা বোঝাতে পারি কিনা। চাষি বলল, কোনোদিন তো আমার কথা শোনোনি, তোমায় কাজ করতে বললে এড়িয়ে পালিয়ে গেছো। এ ব্যাপারে কি তুমি পারবে, না শেষ পর্যন্ত অপমানিত হয়ে ফিরবে? ছেলেটি বলল, দেখা যাক আমার বরাতে কি আছে। এই বলে বাবার কাছে অনুমতি নিয়ে কোচার খুঁটে মুড়ি আর চিড়ে বেঁধে চাষির ছেলে চলল রাজধানীর দিকে। যেতে যেতে সে কত রকম কথা ভাবলো। শেষ পর্যন্ত মনে মনে ঠিক করলো, দেখা যাক তার বরাতে কি আছে। এই ভেবে সে এগিয়ে চলল রাজধানীর দিকে। প্রায় 2 দিন পর সে এসে পৌঁছালো রাজধানীতে। রাজবাড়িতে গিয়ে সে মহারাজকে বলল, মহারাজ, আমি আপনার মেয়েকে গল্প শোনাব, আর দেখব আপনার মেয়ে সত্যি আর মিথ্যের তফাৎ বোঝে কিনা। মহারাজ বলেন, বেশ ভালো কথা। সত্যি আর মিথ্যের মধ্যে তফাৎ যদি আমার মেয়েকে বোঝাতে পারো, তাহলে তার সঙ্গে তোমার বিয়ে দেব। আর যদি না পারো, তাহলে কি হবে? চাষির ছেলে বলে, তাহলে আমি ফিরে যাব। মহারাজ বলেন, শুধু ফিরে যাওয়া নয়, তোমার মাথা কামিয়ে আমি একেবারে ন্যাড়া করে দেব। চাষির ছেলে তাইতেই রাজি। রাজকন্যাকে ডাকা হলো। রাজকন্যাকে দেখে চাষির ছেলে নমস্কার করে বলল, এসো রাজকন্যা, তোমাকে আমি একটা গল্প বলি। রাজকন্যা আনন্দে গদগদ হয়ে বলল, বলো, তোমাদের দেশের গল্প বলবে? চাষির ছেলে বলল, হ্যাঁ, সেই গল্পই বলবো। রাজকন্যা বলে, বলো। চাষির ছেলে বলল, তাহলে চলো আমার সঙ্গে বাগানের ওদিকটায় বেড়াতে বেড়াতে গল্প শুনবে। এই বলে চাষির ছেলে উঠে দাঁড়ালো। রাজকন্যাও তার সঙ্গে গেল। মহারাজা একটু দূরত্ব বাঁচিয়ে ওদের সঙ্গে গেল, কারণ তিনি আড়ি পেতে শুনতে চান রাজকুমারী সত্যি আর মিথ্যের মধ্যে তফাৎ বুঝতে পারে কিনা। চাষির ছেলে আরম্ভ করলো গল্প। জানো রাজকন্যা, আমার বাবা তো মস্ত বড় চাষি, তার জমিও আছে প্রচুর। সেই জমির একদিকে আমাদের একটা বিরাট আম গাছ আছে, আর সেই আম গাছে সারা বছর ফল হয়। শুধু ফল হয় তাই নয়, ফলগুলো এত বড় হয় যে একটা পারলে 3টে গ্রামের লোক সকলেই ভাগ করে খেতে পায়। রাজকন্যা বিস্মিত হয়ে বলল, কত বড় আম হয়, আমাকে একবার দেখাবে? চাষির ছেলে বলে, শুধু দেখাবো কেন, তোমাকে একটা আম পেড়ে দেব। রাজকন্যা বলে, অত বড় আম নিয়ে আমি কতটুকুই বা তার খেতে পারবো, আর অত বড় আমটাকে আমি বয়ে আনতেও পারবো না। অত বড় আম আমি নেব কি করে? আমার কোমর ভেঙে যাবে। চাষির ছেলে বোঝে রাজকন্যা তার সব কথা বিশ্বাস করেছে। সে তবুও হাল ছাড়ে। সে বলল, একবার আমাদের গ্রামে 7 দিন ধরে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে। সে বৃষ্টি আর থামতে চায় না। অনবরত বৃষ্টি হচ্ছে দেখে আমাদের গ্রামের আর আশেপাশের লোক এসে সেই আম গাছটার তলায় আশ্রয় নেয়। এই আম গাছের পাতাগুলো এত বড় ছিল যে এক ডাল থেকে আর এক ডাল অব্দি বড় হতো। তাই লোকে ওই পাতার তলায় বৃষ্টি থেকে বাঁচবার জন্য আশ্রয় নিল। 1 ফোঁটা জল তাদের গায়ে পড়ল না। 7 দিন ধরে এই বৃষ্টি চলল। 7 দিন পরে একজন লোক বৃষ্টি বন্ধ হয়েছে কিনা দেখবার জন্য
ওই আম গাছের একটা পাতাকে একটা পিন দিয়ে ফুটো করেছিল। ফুটো করেছিল এই জন্য যাতে সে ফুটোর ভেতর দিয়ে আকাশটা দেখতে পায়। এদিকে যেই ফুটোরা সঙ্গে সঙ্গে পাতায় জমে থাকা জল হু হু করে নিচে নামতে লাগে, আর সেই জলের তোড়ে নিচে দাঁড়িয়ে ৫-৬০০ লোক তাদের ছেলে আর পরিবার নিয়ে ভেসে চলে গেল। রাজকন্যা প্রশ্ন করলো, অত লোক যে ভেসে গেল, তাদের আর কোনো খবর পাওয়া গেল না? চাষির ছেলে বুঝলো তার এত বড় বানানো গল্পটা রাজকন্যা সত্যি বলে মনে করছে। তখন সে বলল, চলো রাজকন্যা, বাগানের এদিকটায় এসো, তোমাকে আর একটা গল্প শোনাই। আমার বাবা তো চাষি, তাই তার গোয়াল ভর্তি গরু আছে। গোয়ালটা মস্ত বড় ছিল। এই গোয়ালের দুদিকে দুটো দরজা ছিল। একটা দরজা দিয়ে যদি একটা বাছুর জন্মানোর পর ছুটতে শুরু করত, সে যখন আর একটা দরজায় পৌঁছতো, তখন সেই বাছুরটার বাছুর থাকতো না, একেবারে বুড়ো হয়ে যেত। রাজকন্যা আশ্চর্য হয়ে বলে, তাহলে অত বুড়ো গরু নিয়ে তোমরা কি করতে? চাষির ছেলে বলে, কি আর করতাম, ওই বুড়ো গরুদের আমাদের খাওয়াতে হতো। খাওয়াতে হতো? তাহলে তো তোমাদের অনেক খাবার লাগতো। সে খাবারের কি শেষ ছিল? বাবা জোগাড় করতো সেসব। রাজকন্যা এ গল্প বিশ্বাস করেছে দেখে চাষির ছেলে তাকে আবার বাগানের অন্যদিকে নিয়ে গেল। সঙ্গে সঙ্গে মহারাজাও আড়াল বজায় রেখে সেদিকে গেলেন। এইবার চাষির ছেলে বলতে শুরু করলো, আমার বাবার যেমন গোয়াল ভর্তি গরু আছে, তেমনি মুরগির ঘরও আছে। রাজকন্যা বলে, মুরগির ঘর কত বড়? চাষির ছেলে বলে, সেও মস্ত বড়। হাত তুলে সে যা উঁচু দেখালো, তা প্রায় 20 ফুট উঁচু। রাজকন্যা জিজ্ঞেস করে, এত উঁচু কেন? তোমাদের মুরগিগুলো কত বড়? আমাদের মুরগিগুলো মস্ত বড়। তারা এত বড় আর তাদের এত শক্তি যে আমাদের গ্রামে যে চাষিরা আছে, কেউ হালে গরু জোতে না। তারা সবাই আমার বাবার কাছ থেকে ওই মুরগিগুলো ভাড়া করে নিয়ে যায় আর তাদের লাঙলে জোতে। সঙ্গে সঙ্গে 10 মিনিটের কাজ তারা 2 মিনিটে করে দেয়। ওই মুরগি দিয়ে তারা হাল চালায় বলে আমাদের গ্রামে ফসল এত ভালো হয়। রাজকন্যা প্রশ্ন করে, অত বড় মুরগির ডিম হয় কত বড়? ডিম? সে আর বলো না। 4-5টা জ্বালা একসঙ্গে করলে যতটা জায়গা হয়, তত বড় বড় ডিম হয়। একটা ডিম সেদ্ধ করলে তাকে কেটে কেটে সমস্ত গ্রামের লোক সেই ডিমের ঝোল খায়। একটা ডিম কেটে 300-400 জন লোক খেয়ে নেয়। রাজকন্যা চোখ বড় বড় করে বলে, আমাকে সেই ডিম একটা দেবে? চাষির ছেলে বলে, একটা কেন, অনেকগুলো দেব। রাজকন্যা বলে, তুমি আনবে কি করে? চাষির ছেলে বলে, ও তোমাকে বুঝি বলিনি, আমাদের গ্রামে কেউ গরুর গাড়িতে গরু জোতে না, সকলেই জোতে আমাদের মুরগিগুলোকে। আর সেই মুরগির গাড়ি করে আমাদের দেশের লোকেরা মাল বয়। আমি ওই গাড়ি করেই তোমার ডিম দিয়ে যাই। রাজকন্যা বলে, তুমি আমাকে ডিম দিলে তোমাদের কম পড়বে না? না, এক গাড়ি ডিম দিলে কি আর ডিম কম হয়? রোজ মুরগিগুলো কত ডিম পারে জানো? একবার হয়েছে কি, আমাদের গ্রামের লোকেদের সব শরীর খারাপ হয়েছিল, সেই জন্য কেউ ডিম খায়নি। তার ফলে হলো কি, ডিম জমে যেতে লাগলো। জমতে জমতে প্রথমে পাহাড়ের মতো হলো, তারপর আরো আরো উঁচু, হিমালয়কেও ছাড়িয়ে গেল। উঁচুতে উঠে পৃথিবীটাকে কেমন দেখতে হয়, এই ইচ্ছেতে আমি ডিমের পাহাড়ের ওপর উঠতে লাগলাম। উঠতে উঠতে দেখি একেবারে সূর্যের কাছে পৌঁছে গেছি। সূর্যটাকে হাত দিয়ে ধরবো ভাবছি, ঠিক এমনই সময় আমার পাটা গেল হড়কে। আমি পড়ে গেলাম, আর পড়তে পড়তে চলে এলাম তোমাদের রাজধানীতে। এসেই দেখি তোমার বাবার কাছে দুটো ভিখিরি এসে পয়সা চাইছে, আর তোমার বাবা চোখ পাকিয়ে তাদের তাড়িয়ে দিচ্ছে। 5টা পয়সাও তাদের দিতে পারেনি। রাজকন্যা এই কথা শুনে রেগে বলল, এ একেবারে মিথ্যা, আমার বাবা কখনো কারুকে এভাবে তাড়িয়ে দেন না। চাষির ছেলে এইবার হেসে বলে, তাহলে রাজকন্যা,
এইবার তোমাকে আমি বিয়ে করব। তুমি সত্যি আর মিথ্যের তফাৎ বুঝতে পেরেছ। রাজামশাই এতক্ষণ আড়ি পেতে সব শুনছিলেন। তিনি খুব খুশি হলেন। তার মেয়ে এই প্রথম মিথ্যেকে মিথ্যে বলে চিনতে শিখল। তারপর ধুমধাম করে চাষির ছেলের সঙ্গে রাজকন্যার বিয়ে হয়ে গেল, আর তারা মনের সুখে ঘর করতে লাগলো। আমার গল্পটি ফুরলো, লোটে গাছটি মুড়লো। আমার এই প্রচেষ্টাটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।